আসসালাম দর্শক, আজকে চলে এলাম আমাদের ভিয়েতনাম আর্লি গাবডেস কাঁঠাল বাগানে। যেটা আপনারা দেখেছেন, এটা হলো অল্প বয়সে ধরে একেবারে গোড়া থেকে ধরে আগা পর্যন্ত। এটা আমার এই সিজনালি কাঁঠাল, এজন্য আমরা অনেক কাঁঠাল কেটে ফেলাইছি, আর কিছু কাঁঠাল আমরা রেখে দিয়েছি। অন্যান্য কাঁঠাল কিন্তু অন্যান্য গাছগুলো আমরা একেবারে কাঁঠাল ফেলাই দিয়েছি, কিছু গাছে আমরা রেখে দিয়েছি। আর এটা আপডেট দেওয়ার জন্য আপনাদের আজকের ভিডিও, যে আজকে আমাদের এই ভিয়েতনাম 12 মাসে আর্লি গাবডেস কাঁঠাল, এই সিজনালি কাঁঠালটা কেমন হয়ে থাকে। অল্প কিছু কাঁঠাল আমরা রেখেছিলাম, তা দেখেন দর্শক, অল্প কাঁঠাল আমরা রেখেছি। কাঁঠালে একেবারে দেখেন এই গোড়ার থেকে যেগুলো আসছিল গোড়ায়, এগুলো আমরা রেখেছি। আর উপরে যদি কাছে নিয়ে আসেন, একটু কাছে নিয়ে এসে দেখেন, কাঁঠাল ছিল এগুলো সব আমরা কেটে ফেলাইছি। থোকা থোকা কাঁঠাল ছিল, প্রচুর কাঁঠাল ছিল, এই কাঁঠাল সব আমরা কেটে ফেলাইছি, কেটে ফেলানো হয়েছে। আর এই দিকে যদি আপনি একটু ঘুরাই নিয়ে আসেন ক্যামেরাটা, একটি ছোট গাছ, দেখেন মাটি থেকে 1 বিঘা উপরে কিন্তু এই কাঁঠালগুলো ধরছে। দেখেন এখান থেকে ধরছে, এই উপরগুলো আমরা কেটে ফেলাইছি। আর এই দেখেন নিচে কাঁঠাল ধরে ভিড় হয়ে রয়েছে। আল্লাহর অশেষ রহমত, এই কাঁঠাল মানে আমাদের উপর বলতে পারেন আলহামদুলিল্লাহ, মানে অসংখ্য কাঁঠাল। এই গাছটা ছোট একটি গাছ, চিকন গাছ আমাদের বাগানে। আমরা শীতকালে প্রচুর ভিডিও দিয়েছিলাম, দেখেছেন। শীতে কিন্তু আরও বেশি ধরবে, আর শীতে ধরানোর জন্য কিন্তু আমরা এই প্রচেষ্টা করেছি যে কাঁঠাল কেটে ফেলানো হয়েছে। আর যেগুলো আমরা অল্প কাঁঠাল রেখেছি, অল্প 2, 3, 4 বা 5টি থোকা রেখেছি, একটি থোকায় দেখেন একটি থোকা দেখেন 1, 2, 3, 4টি কাঁঠাল এদিকে সব কেটে ফেলাইছি। বাকিগুলো এই যে থোকাগুলো আসছিল কেটে দিয়েছি, যেগুলো আমরা রাখার মতন এগুলো কিন্তু রেখে দিয়েছি। কিন্তু দেখেন এখন কিন্তু কাটার মতন হয়ে গেছে, কাঁঠাল কিছু ছোটো বড়ো আছে। তা আমরা আরও গাছগুলোতে আপনাদের নিয়ে যাব। তা দর্শক চলুন আরও গাছগুলোতে। তা দর্শক আমরা আরেকটি গাছের এদিকে নিয়ে আসবো। আরেকটা গাছ আমরা রেখেছিলাম, এটাও কিন্তু এই গাছটি কিন্তু আমরা কাঁঠাল কেটে দিয়েছি। অল্প কাঁঠাল আমরা রেখেছি, কাঁঠাল গাছে কাঁঠাল রেখেছি। এটা কিন্তু চিকন একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন। আর প্রচুর কাঁঠাল ছিল, আমরা অল্প পরিসরে কাঁঠাল রেখে দিয়েছি, যে আমরা শীতের সময় এই কাঁঠালটি প্রচুর পরিমাণে ধরে থাকে। যদি এই জন্য কিন্তু আমরা কাঁঠাল কেটে দিয়েছি। অফ সিজনে কাঁঠাল আমরা খাওয়াতে চাই আপনাদের বাংলাদেশের মানুষকে। আর সিজনালি কাঁঠালটা অনেক গরম থাকে, মানুষ খেতে পারে না। তাই আমরা এর আগে যে কাঁঠাল কেটে দিয়েছি, এর প্রতিক্রিয়া কী হলো, এই জন্য কিন্তু আজকের ভিডিওটি। আপনারা কিন্তু বলতে পারেন যে কাঁঠাল কেন কেটে দিলেন সিজনালি কাঁঠালগুলো। তাই আমি পাশের এই গাছটিতে, আপনি পাশে একটু আমার ক্যামেরাটি অ্যাঙ্গেল করেন, আমরা পাশের গাছটি চলে আসবো। এটা পাশের একটি গাছ, এটাও কিন্তু আমরা কাঁঠালগুলো, আমাদের প্রচুর কাঁঠাল ছিল এই গাছটিতে, তা কাঁঠাল কেটে দিয়েছি। দেওয়ার পরে প্রতিক্রিয়াটা কী হলো, যদি কাছে নিয়ে আসেন, কাছে ক্যামেরা নিয়ে আসেন একদম, এই দেখেন এটা দেখেন আল্লাহর অশেষ মেহরবানিতে মুচিগুলো দেখেন থুকায় মুচিগুলো আসছে, থুকায় দেখেন, এই দেখেন প্রত্যেকটি জায়গাতে কিন্তু মুচি আসতেছে। কাঁঠাল কেন কেটে দিলাম তার কিন্তু প্রতিফল কিন্তু এটা আমরা পাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ দেখেন আল্লাহর রহমতে প্রত্যেকটি জায়গাতে কিন্তু আবার কাঁঠালের মুচি চলে আসছে। যখন দেশি কাঁঠালটি আমাদের বাংলাদেশ থেকে চলে যাবে, থাকবে না, তখন কিন্তু এই গাছে একেবারে দেখেন আগা থেকে কিন্তু মুচি আসতেছে, একদম আগা থেকে মুচি একেবারে দেখেন, একেবারে চোখগুলো দেখেন, এক চোখে 10টা 15টা কেটে কিন্তু মুচি আসতেছে এক চোখে। দেখেন এই যে আমরা কেটে দিয়েছি কাঁঠাল, এই যে দেখেন যদি কাছে, এখানে একটি কাঁঠালের থোকা ছিল, এই থোকাটি আমরা কেটে দিয়েছি। দেখেন এই যে আমরা কেটে দিয়েছি। আচ্ছা, এখান থেকে কিন্তু যখন কেটে দিয়েছি তখন একটি চোখের থেকে দেখেন প্রায়, যদি আমি গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি অলরেডি মুচি আসছে একটি থোকা কাটার কারণে। আচ্ছা, আমি যদি এটি গুনি, এখানে একটা থোকা ছিল, এখানে কেটে দিয়েছি 1, 2, 3, 4টি, অলরেডি কিন্তু এখানে 4টি মুচি আসছে। এই থোকাটি কাটার পরে এখানে 2টি মুচি আসছে। এমনিভাবে দেখেন প্রত্যেকটি ইয়েতে দেখেন, এখানে দেখেন এই থোকাটি কেটে দিয়েছি আমরা 1, 2, 3, 4, 5টি, এই 5টি কাঁঠাল, আরও ওই দেখেন চোখ বার হচ্ছে। তো এইভাবে কিন্তু পুরা গাছটি এখন আগামী যে অফ সিজনে যে এগুলা কাঁঠাল আমরা খাবো, তার জন্য কিন্তু আমরা গাছগুলো প্রস্তুত করছি।
আর কিছু গাছ রেখেছি এই কারণেই যে আপনারা যেন আমাদের বাগানে এসে দেখতে পারেন যে আমাদের কাঁঠাল আছে। এই কারণে আমরা সিজনালি কাঁঠাল আমরা খাওয়াবো না আপনাদের, অফ সিজনে কাঁঠাল কিন্তু খাবো। তো জানেন দর্শক, আজকের ভিডিওটি এটাই ছিল বোঝার সুবিধার্থে যে আমরা এই ভিয়েতনাম আর্লি গার্বেজ বাগান বৃহত্তর কাঁঠাল বাগান থেকে ভিডিওটি করতেছি। এখানে কিছু নিয়মকানুন আছে, আপনি যদি বাণিজ্যিক চাষ করেন তাহলে আপনাকে ঠিক এভাবেই কাটিংটা দিতে হবে। কাটিংটা দিলে কি হবে, আপনার পরবর্তী অফ সিজনের জন্য কিন্তু আপনি পুরো গাছটি প্রস্তুত করে ফেলছেন দর্শক, এটাই নিয়ম। আর আপনি সিজনালি একটা কাঁঠাল 20 টাকা 25 টাকা বা 50 টাকা বেচবেন, আর অফ সিজনের কাঁঠাল একটি 500 টাকা বিক্রি করতে পারবেন। তো দর্শক, আমরা কিছু গাছ দেখিয়েছি আপনাদের আমাদের বৃহত্তর কাঁঠাল বাগানে। এই গাছটি দেখেন শোয়াই দিয়েছি। শোয়ানোর কী জন্য শোয়াইছি আপনাদের, এটা কাছে নিয়ে আসেন, এখানে জুম করে নিয়ে আসেন। এটা দেখেন আমরা জোর কলম করেছি, গাছটি শোয়াই দেওয়ার পরে আমরা জোর কলম করেছি। এখান থেকে এই ডালটির সাথে এটা জোর কলম করলাম, প্রত্যেকটি ডালের সাথে একটি করে জোর কলম করা আছে, আমরা কেটে দিয়ে আমরা চারা তৈরি করছি। এ দেখেন এখানে কিন্তু এটা জোর, এগুলো সব কিন্তু জোর কলম করা আমাদের। এ দেখেন এগুলো কিন্তু সব জোর কলমের চারা, প্রত্যেকটি ডালে ডালে কিন্তু আমরা জোর কলম করেছি। এই গাছটি শোয়াই দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, যে আপনারা অরিজিনাল চারা যদি নিতে চান আমাদের কাছ থেকে। এই জন্যই আমরা করলাম কি, কোনো ধরনের গ্রাফটিং না, কোনো ধরনের কিচ্ছু না, ডাইরেক্ট এখানে জোর কলমের। আপনি অলরেডি আমি যদি বলি যে এই জোর কলমটির লাভ কী, অলরেডি দেখেন এই গাছটি যদি আমি কেটে দিই এখান থেকে, দেখেন এখানে এগুলো কিন্তু অলরেডি মুচি, দেখেন মুচিগুলো আসতেছে অলরেডি, কিন্তু এই জোর কলম করার পরে কিন্তু এগুলো দেখেন মুচি আসছে, দেখেন মুচি আসতেছে প্রত্যেকটি ডালে ডালে, প্রত্যেকটি গাছের সাথেই মুচি। যখন আমি ডালটি কেটে দিব, এখানে এই মুচিগুলো কিন্তু এবছরই আপনি কাঁঠাল খেতে পারবেন। প্রত্যেকটি জায়গাতে কিন্তু মুচি আসতেছে, আপনি কিন্তু কাঁঠাল খেতে পারবেন। এই জন্য আমরা এই গাছগুলো শোয়াই দিয়ে আমরা করলাম কি, জোর কলম করেছি দর্শক। তো দর্শক, আপনারা কিন্তু চাইলে এই ধরনের কাঁঠাল চাষ করে অফ সিজনে কাঁঠালগুলো কিন্তু মানুষকে খাওয়াতে পারেন। এবং আমাদের কাছ থেকে কিন্তু অরিজিনাল জাত আমরা নিয়ে আসছিলাম, এই জাতটি দিয়ে আমরা চারা তৈরি করতেছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এখানে আপনাদের দেওয়ার জন্য। তা আপনারা কিন্তু এই চারাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। তা দর্শক, যারা সাথে থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিও থেকে বিদায় নেব। আমি মোহাম্মদ আব্দুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এই প্রত্যাশায় আজকের ভিডিও আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।